নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটাকে নিয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে মুঝে ইনসাফ চাইয়ে। ছবিটার নাম, যেটা 1983 সালে রিলিজ করেছিল। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন টি রামারাও, এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, রেখা, তারপর ড্যানি সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে আমরা দেখতে পাই যে রতি অগ্নিহোত্রী ক্যারেক্টারটার সাথে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার একটা সম্পর্ক রয়েছে। বাট যখন রতি অগ্নিহোত্রীর ক্যারেক্টারটা কিছুদিন পর জানতে পারে যে তার পেটে একটা বাচ্চা এসেছে, তখন সেই কথাটা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে বললে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই বিষয়টা মেনে নিতে রাজি হয় না। তারা সেই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তখন ভাবে যে সে হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তখন তাকে অস্বীকার করে। এবং তারপর আমরা পরবর্তী সময় দেখতে পাই যে রতি অগ্নিহোত্রীর ক্যারেক্টারটা সে প্রচণ্ড দুঃখ পেয়ে মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের নামে কেস করে। এবং তারপর আমরা জানতে পারি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যে মিঠুন চক্রবর্তীর যে বাবা রয়েছে ড্যানি, সেও কিন্তু একটা মেয়ের অবৈধ সন্তান এরমভাবে তৈরি করেছিল। তো তারপর আমরা দেখতে চাই মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টারের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল শকুন্তলার ক্যারেক্টার, যে ক্যারেক্টার প্লে করেছে রেখা। এবং সে প্রথম থেকেই মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টারের বিরোধিতায়। এবং তার পরবর্তী সময় যখন সেই বিষয়টা আরও সামনাসামনি চলে আসে, তখন সেই জিনিসটাকে প্রচারে শুরু হয়ে যায়, এবং চারিদিকে মানুষজন এটা নিয়ে ছিচি করতে শুরু করে। তখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রতি অগ্নিহোত্রীকে বিয়ে করতে চাইলেও সে কিন্তু সম্মতি দেয় না। সে তখন বলে যে এরকম একজনকে আমার আর স্বামী হিসেবে আমার প্রয়োজন নেই। তারপর সে নিজের মেয়েকে নিজের মতো করে বড় করার চেষ্টা করে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে শকুন্তলার ক্যারেক্টারটা যখন মারা যায়, আর কি রেখার ক্যারেক্টারটা, তখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার কাছে গিয়ে সে কীভাবে কী ভুল স্বীকার করে, এবং শেষ পর্যন্ত এই দুটো ক্যারেক্টারের মধ্যে মিল হয় কিনা। এবং মিঠুন চক্রবর্তী সে কিন্তু রঞ্জিতা বলে একটা মেয়েকে বিবাহ করে, এবং তার ফলে তার কী সমস্যা হয় সেই সমস্ত জিনিস নিয়েছে সিনেমা, যেটার নাম হচ্ছে মুঝে ইনসাফ চাইয়ে। তো এই সিনেমাটার গল্পটার বিষয়ে তো বললাম। ছবিটার পরিচালক প্রযোজক হিসেবে যদি কথাটা বলি, তো ছবির পরিচালক হিসেবে টি রামারাও কিন্তু খুব ভালো ডিরেক্টর, নিজের ছবির মধ্যে খুব ভালো কাজ করেছেন। পাশাপাশি ছবির গল্পটা লিখেছিলেন হচ্ছে ডি রামেশ্বরী। এবং গল্পটা যদি দেখুন, গল্পটা যে খুব একটা যে খারাপ গল্প সেটা কিন্তু নয়, খুব একটা যে ভালো গল্প সেটাও কিন্তু মনে নেই, এটা ঠিকঠাক বেসিক গল্প বলে মনে হয়েছে। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন DVS রাজু। এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফি নিয়ে যদি কথা বলি, ছবিটার যে ক্যামেরা অ্যাঙ্গেল বা যে সমস্ত জায়গাগুলো শ্যুট করা হয়েছে, ছবিগুলো লোকেশনগুলো, সেগুলো দেখতে মোটামুটি ঠিকঠাক। এবং ছবিটা অনেকটা যেহেতু পুরনো, সেই জন্য অনেকটা ওল্ড স্টেজের মতো লাগলো, দেখতে কিন্তু ভালো লাগে। তো সিনেমা ফটোগ্রাফির কাজ হিসেবে বলতে এস গোপাল রেড্ডি কিন্তু মোটামুটি ঠিকঠাকই কাজ করেছেন। সঙ্গীত এই ছবিতে মিউজিকের কাজ করছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবং ছবিতে বেশিরভাগই গান করেছেন অমিত কুমার এবং আশা ভোসলে। এবং অমিত কুমার এবং আশা ভোসলে বেশিরভাগ ছবির গানগুলো লেগেছে। গানগুলো মোটামুটি ঠিকঠাক গান, খুব যে আহামরি কিছু লেগেছে, কারণ সেই ধরনের গান শোনার তো অভ্যাস আমার খুব একটা বেশি নেই। তো আমার কাছে হয়তো গানগুলো খুব একটা আহামরি কিছু মনে হয়নি, তবে এটুকু বলতে পারি গানগুলো কিন্তু সেই সময় কিন্তু সুপার ডুপার হিট গান ছিল। এবং পাশাপাশি আমরা যদি অভিনয় নিয়ে কথা বলি, ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, রেখা, রঞ্জিতা, ড্যানি এবং মনোজ কুমার সহ আরও অনেকে। তো এটাই ছিল মোটামুটি ছবিটার বিষয়ে আলোচনা। এবার দেখুন ছবিটা আমরা যেটা বলতে চাই, ছবিতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি ড্যানি বা রতি অগ্নিহোত্রী বা রেখা, এদের প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে খুব ভালো ছিল। এবং ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো দুরন্তভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা একটা ভালো সিনেমাটা যদি দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো। সিনেমাটা যদি না দেখে থাকো তাহলে সিনেমাটা অবশ্যই দেখো। আর সবচেয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরবর্তী।